नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हये गेलाम पेঁয়াজ आलू टमेटो दिए भोला माछेर झाल रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमि एखाने 5 पिस भोला माछ केटे धुए परिष्कार करे नियेछि। दिए दिच्छि हाफ चामच हलुद गुঁড়ো और देब लवण। लवण हलुदटाके माछेर साथे भालो करे माखिये नेब। तबे एकटा कथा बोले राखी, সময়তে কিন্তু ভোলা মাছের মধ্যেও লবণ দেয়া থাকে, তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। লবণটা বেশি দিলে কিন্তু মাছগুলো তিতো হয়ে যাবে। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর আলু একটু বড় বড় টুকরো করে একসাথেই কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে কড়াইতে ছড়িয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ তেলের ওপর দিলে কিন্তু তরকারি কালারটা খুবই ভালো আসে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো এখানে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ আর আলুটা। পেঁয়াজ আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন। লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ পর পর ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নেব। তাহলে আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। মশলাটার সঙ্গে আলু পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন সবজিটা একটু শুকনো লাগছে, তাই এখানে একটু জল দিয়ে আমি সবজিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিটা কষাতে কষাতে কিন্তু এক্সট্রা যে জলটা দিয়েছিলাম শুকিয়ে গেছে। সবজিটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার সবজিটা ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম আঁচে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব একটা টমেটো আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটোগুলোকে দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। আমি টমেটোগুলো এইভাবে গোটা রেখে দেওয়ার জন্য কিন্তু টমেটোটা পরে দিলাম। এই টমেটো ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। আর দিয়ে দেবো এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। 5 মিনিট পর মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে মাছের 2 পিঠ সম্পূর্ণ ঝোলটাই সোপ করতে পারে। এবারে ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার আলু পেঁয়াজ টমেটো দিয়ে
ভোলা মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।